আজকের আলোচনা হবে ঈদুল আজহার করণীয় এবং বর্জনীয়। ঈদুল আজহার করণীয় এবং বর্জনীয়। ঈদুল আজহা আমাদের সামনে 2-3 দিনের মধ্যে, অর্থাৎ সামনে সোমবারের দিনে আসতে চলেছে। তার কি করণীয় এবং বরণীয়, কি করতে হবে এবং কি বর্জন করতে হবে, কি ত্যাগ করতে হবে, সেই সম্বন্ধে আজকের আলোচনা এসে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারে উল্লেখ করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি কাউসার দান করেছি, প্রভূত কল্যাণ আপনাকে দান করেছি। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নামে সালাত আদায় করো এবং কুরবানি দাও। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের নামে নৈকট্য লাভের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি সালাত সারা জীবন আদায় করো। ফরজ সালাত, সুন্নত সালাত, নফল সালাত, সব রকমের সালাত সারা জীবন বেশি বেশি করে পড়ো। ওয়ানহার, এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার বিদ্বেষ পোষণকারীরাই হলো নির্বংশ। অর্থাৎ নাহার বলা হয় ওটের কণ্ঠনালীতে বর্ষা অথবা ছুরি দিয়ে আঘাত করার নাম হচ্ছে নাহার। তারপর অন্যান্য পশুগুলাকে জমিনে লুটিয়ে জমিনের মধ্যে ধরে তারপরে তার জবাহ করা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ। হে নবী, তোমার শত্রুরাই হচ্ছে তার বংশ নাই। মহানবীর যখন পুত্র সন্তান মারা গেল, 1, 2, 3, 4 করতে করতে 3টে সন্তানই যখন মারা গেল শিশু অবস্থায়, পুরুষ সন্তান অর্থাৎ পুত্র সন্তান যখন বাঁচি নাই, তখন শত্রুরা বলতে শুরু করলো মুহাম্মদ নির্বংশ, ওর বংশ শেষ, আর কিয়ামত পর্যন্ত এর বংশ আসবে না। কিন্তু মহানবীর বংশ 4 জন কন্যা, যে মহান কন্যা ছিল, তার দ্বারাই পৃথিবীতে বংশ প্রচার হয়ে এখনো পর্যন্ত রক্ষণ দায়িত্ব পালন করে আসছে। শুধু তাই নয়, রুহানি বংশ হলো সারা পৃথিবীতে যারা 5 ওয়াক্ত সালাতের আযান ধ্বনি দিচ্ছে, সমস্ত মুয়াজ্জিনগণ হচ্ছে রুহানি বংশ। তারা প্রতিদিন 5 বার উল্লেখ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল। তার নামটা 5 বার করে সারা বিশ্বের যত মসজিদ আছে 5 বার করে তাদের নাম উল্লেখ করা হচ্ছে। আর শত্রুদের শুধু ইতিহাসের পাতায় লেখা আছে, তাদের দুর্নাম করার জন্য তাদের বলা হয়, সুনামের জন্য কোন সময় তাদেরকে আনা হয় না, বরং বলাই হয় না। যাই হোক, ঈদের যে করণীয় এবং বরণীয় সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আগামী শনিবার অর্থাৎ আজকের রাত্রিতেই ভোরে সাহারি করে আরাফা রোজা পালন করতে হবে। এই রোজাটা এত দামি রোজাকে বলবো। মহানবী বলেছেন, সাওমে ইয়াউমে আরাফা, আরাফার দিনের একদিনকার রোজা। আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু, রাওয়াহু তিরমিজি। মহানবী বললেন,
আরফার দিবসের রোজা, যেদিন হজ হবে আরফায়, সেই দিন যে ব্যক্তি রোজা রাখবে, আগামীকাল হজ হতে চলেছে, আজকের ওরা সন্ধ্যার আগে মিনা ময়দানে পাড়ি দেবে এবং মিনায় থেকে গেলে কাল সকাল করে ফজরের নামাজের সময়, ফজরের সালাতের পর আরফার দিকে চলে যাবে এবং আরফার ময়দানে সাওমে ইয়াউমে আরফা, যারা হাজীগণ তারা রোজা রাখবেন না, তাদের জন্য নিষিদ্ধ। হাজী ব্যতি রেখে পৃথিবীর যত মুসলিম আছে, বিশ্বে নরনারী যারা যে কেউ হোক না কেন, সবাইকে এই রোজাটা রাখতে হবে। এই রোজাটা রাখার এতটা মর্যাদা, এতটা নেকি আছে কি বলবো। সাওমে ইয়াউমে আরফাতা, আরফার দিবসে রোজা রাখা। আহাতাসিবু আলাল্লাহি, নেকির আশা রাখা যায়। আইয়ু কাফারা সালাতাল্লাযী, অর্থাৎ গত এক বছরের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। ওয়াসানাতাল্লাযী কাবলাহু, আর সামনে আগামী এক বছর আসা পর্যন্ত, এই আরফার দিন আসা পর্যন্ত যতটা গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলো আলহামদুলিল্লাহ। একটা রোজার বিনিময়ে যদি 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে অফার আর পৃথিবীতে কিছু পাওয়া যাবে? এরকম কোন হাদিস আর পৃথিবীতে বিরল যে একটা রোজায় 2 বছরের গুনাহ মাফ। মহরমের 2টো রোজায় 1 বছরের গুনাহ মাফ, সেটা 2টো রোজা। আর এটা একটা রোজাতে 2 বছরের গুনাহ মাফ। কেউ যেন কোনো মুসল্লি, কোনো নারী, কোনো পুরুষ যেন হাত ছাড়া না হয়। যত কষ্টই হোক আজ রোজা রাখবেন, এটা অনুরোধ রইল। এটা হচ্ছে করণীয়, করতে হবে। আর এইটা হচ্ছে করলাম না, হেলাই ধুলাই কাটিয়ে দিলাম আর এর মধ্যেই মারা গেলাম, তাহলে তার গুনাহ মাফ হতে হলো না, একটাও বেকার হয়ে থাকবে। সেজন্য কতটা এর দামি, কতটা দাম এই আরফার দিনটা, কি বলবো। আরফার দিনের কতটা মূল্য। মহানবী বলেন আরফার দিনে আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত 2.5 ঘন্টা, এই কয়েক ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন যত হাজী আছে যাদের জাহান্নামে নাম ছিল, সমস্ত যদি তওবাই নাসুহা করে দেয়, আর যদি হালাল বৈধ রূপে পয়সা খরচ করে যায়, আর যদি হুকুকুল ইবাদ পয়মাল না করে যায়, আর যদি সুন্দরভাবে তওবা করে আল্লাহ বিল্লাহ করে কাদাকাটি ওখানে করে, আর ওই দোয়াটা বলা হয়েছে সাওমে ইয়াউমে আরফা, আরফার দিবসের দোয়াটা। মহানবী বললেন আরফার খায়রু ইয়াউমে আরফা, আরফার দিবসের দোয়াটা হলো খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। পৃথিবীতে যত নবী এসেছিলেন, জগতে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এসেছিলেন, সব নবীগণের ওই দোয়াটাই ছিল 1 নম্বর হাতিয়ার। ওটার দ্বারাতে সবাই গুনাহকে মার্জনা করে জান্নাতে চলে গেছে। তাই আমরাও মুসল্লি হয়ে ওই দোয়াটাকে আমরাও সারা বছর পড়ব। আর ওই দিনে, আজকের দিনে বেশি বেশি করে কয়েক হাজার বার পড়ব। দোয়াটা হলো মহানবী বলে খায়রু মা কুলতু, শুধু আমি বলিনি, জগতে যত নবী এসেছিলেন সবাই, আনা ওয়ান নাবিয়্যুনা, আমিও বলছি, মুহাম্মদ বলছেন আমিও বলছি, ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী এসেছেন আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবীগণ এই দোয়াটা পড়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 100 বার করে পড়ো, তাহলে 500 বার হয়ে যাবে। কম করে 100 বার, যদি 200 বার কেউ পড়ে, তার চেয়ে লাগাল কেউ পাবে না, তার লাগাল কেউ পাবে না। সেজন্য এটাকে 200, 300, 500 বার পর্যন্ত পড়ুন। আজকের এই দিবস করা, আজ থেকে নিয়ে প্রথম জিলহজ্জা থেকে নিয়ে 13ই জিলহজ্জা পর্যন্ত অধিক মাত্রায়, আর আগামীকাল কত হাজার বার পড়বেন কোনো ঠিক নাই। অর্থাৎ অসংখ্য বার ওই দোয়াটা কাল পড়বেন, এটা অনুরোধ রইল। তাহলে এই হাদিসটা
সহিহ তিরমিজিতে 3585 নম্বর হাদিস, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই ঈদুল আজহার দিনের সকাল ভোরের করণীয় হলো কি? প্রথমে গোসল করতে হবে, খুব সুন্দর করে গোসল বাড়া জমে যত জোড় আছে, যত জায়গায় এক আর এক সঙ্গে মিলে থাকে, জমে থাকে, সেগুলাকে সাবান দিয়ে ঘষে ঘষে ময়লা মাটি দূর করতে হবে। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুদিন, এবং যারা যেদিন মুসলমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, সেদিনও এরকম গোসল। আর গোসল করতে হয় অর্থাৎ আরফার দিবসের গোসল, ওই দিন আরফার মতো গোসল করতে, জুমার দিনেও এরকম গোসল করতে হয়। ক জায়গায় বললাম? 4-5 জায়গায় বললাম ওই রকম গোসল করতে হয়। নম্বর 2, আতর লাগাতে হবে। পুরুষরা আতর মাখবে, আতর লাগিয়ে যাবে ঈদগাহে ময়দানে, নারীরা বিনা আতরে যাবে। নারীরা যদি আতরে যায় তাহলে তাদের ব্যভিচারের সমান গুনাহ হয়ে যাবে, খুব সাবধান। নম্বর 3 নম্বর, পোশাক নতুনত্ব যেটা তোলা আছে, নতুন বানাইতে হবে তার কোনো মানে নাই। যেটা একটা মানুষের জমার দিনে বা ঈদের নামাজে পড়ার জন্য একটা স্টার থাকে হজ করা, সেটাই নিয়ে যাবে, বা নতুন পোশাক হলে আরো ভালো, এটা নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এটাও সুন্নাত। তাই বলে নারীরা কিন্তু নতুন পোশাক নিয়ে যাওয়া সুন্নাত নয়, বরং স্বাভাবিক পোশাক পরে যাবে, প্রতিদিন যেটা পরছে ওটাই যাবে। বাড়ি ঢোকার পরে নতুন পোশাক পরবে, এটাই মহিলাদের যে করণীয় এবং করণীয়। খুব মানান করে শুনে, খবরদার খবরদার, কোন নারী যেন খবরদার তোড়া পায়ে না দেয়, কোন রকমের নতুন কাপড় পোশাক পরে যেন ঈদগাহে না দেয়, এটা তাদের কড়া নিষিদ্ধ। তারা বাড়ি আসার পরে পড়বে, বাড়ির ভেতরে অবস্থানকালে পড়বে, বাড়ি থেকে বের হওয়ার পরে নিষিদ্ধ। নম্বর 4, তাকবীর, তারপর পোশাক পরা হয়ে গেল, তাকবীর পড়তে শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা এটা পড়তে শুরু করবে বারংবার। যতক্ষণ ঈদগাহে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আনারগল পড়তে পড়তে, অবিরাম পড়তে পড়তে যেতে হবে, এটাও সুন্নাত। তারপর বিনা খাবারে কোনো খাবার খাওয়া যাবে না। এই দিনে কোনো খাবার খাওয়া নিষিদ্ধ। ঈদুল আজহার দিন সালাতের পর এসে কিছুক্ষণ পর জবাহ করার পর প্রথম মাংস নিয়ে খাইতে হবে, এটাও মহানবীর সুন্নাত। তারপর কোনো যানবাহনে চড়ে আরোহণ করে, সাইকেল, মোটরসাইকেল, বাইসাইকেল, এরকম ভাবে যাবে না, এটাও মহানবীর সুন্নাত। যত কষ্ট হোক পায়ে হেঁটেই যেতে হবে, প্রতিটা পায়ে পায়ে তার নেকি লেখা হবে। সেজন্য কোনো অসুস্থ ব্যক্তি যদি হয়, কোনো বার্ধক্যে যদি কোনো মানুষ পৌঁছে যায়, তার কথা ভিন্ন, সে কিন্তু যাইতে পারে, তা সে যাবে। কিন্তু কোনো জওয়ান মানুষ, অনেকে মোটর সাইকেলে চলে যায়, এদের নিষিদ্ধ, খবরদার এ কাজ করা যাবে না। একদিন তো আপনি পায়ে হেঁটে যেতে আপনার কি হয়ে, খোঁড়া হয়েছে নাকি? আপনার কষ্ট হবে? জওয়ান মানুষ আপনি মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছেন মেয়ে ছেলে নিয়ে, আজীব ইনসাফ, নেকিগুলাকে আপনি নেবেন না? সাবধান, কখনো কাজ করবেন না। এক রাস্তায় যাবেন হেঁটে, হাঁটতে হাঁটতে, আর অপর রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি ফিরবেন। যদি মোটর সাইকেল যান তাহলে তো আপনাকে একটা রাস্তায় যেতে হচ্ছে, পায়ে তো মাটিতে পড়লো না, নেকিতে একটাও হলে শূন্য হাতে গেছেন আর শূন্য হাতে বাড়ি আসলেন, খুব সাবধান। নম্বর 8, তাকবীর যখন পৌঁছাবে ঈদগাহের ময়দানে, সঙ্গে সঙ্গে বন্ধ আর করা যাবে না। আবার যখন নামাজ শেষ হয়ে যাবে ঈদুল আজহার, তারপরে আবার তাকবীর দিতে দিতে বাড়ি আসবে। আস্তে আস্তে জিলহজ্জা মাসের 13 তারিখে মাগরিবের আগে পর্যন্ত, আসর পর্যন্ত, এবং আপনারা পড়তে থাকবেন বা আমরা পড়ব, অবিরাম পড়তে থাকবো তাকবীর ধ্বনি।
আর ঈদুল ফিতরে কেবলমাত্র ঈদগাহে যাওয়া পর্যন্ত, ঈদগাহে যাওয়ার আসার পরে আর বন্ধ। এটা হচ্ছে ঈদুল ফিতরের, আর এটা ঈদুল আজহা। এটা যেন আমাদের মনে থাকে। আর মহিলাদেরকে, প্রত্যেকটা মহিলাকে ঈদগাহের ময়দানে যেতেই হবে, তাতে তাদের মেন্সে হায়েজ আসুক, ঋতুবতী হোক চাই না হোক, রীতিগত হলেও তাকে যেতে হবে। সহিহ বুখারীর হাদিস উম্মে আতিয়া থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে যেতে বাধ্য, যেতেই হবে তাদেরকে। এবং তারা সালাতের সময়তে আলাদা হয়ে থাকবে, আর দোয়াতে শরীক আয়াশহাদনা মাআল মুসলিমিন, মুসলমানদের দোয়ায়, অর্থাৎ তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা অবিরাম জোরে জোরে চিল্লি চিল্লি হায়েজালি মেয়েরা বলবে। হায়েজালি মেয়েরা কোরআন মাজিদ চিল্লি চিল্লি জোরে জোরে পড়বে, কোনো অসুবিধা নাই। আয়াশহাদনা মাআল মুসলিমিন, এটাই হলো বিধান। অতএব শুধু সালাতটাই বাদ থাকবে, বাকি কোনোটাই বাদ থাকবে না। সব রকম তাসবিহ তাহলিল হবে, কোরআন পড়া হবে, সব জায়েজ, এবং করতেই হবে, শুধু জায়েজ নয়। তাহলে আমরা বুঝতে পারলাম 10 নম্বর, ঈদগাহের ময়দানে গিয়ে একটি সূত্রা সামনে রেখে সালাত শুরু হবে, ইমামের আগে একটা সূত্রা দিতে হবে। এই 10টা হলো করণীয় এবং বর্ণনীয়। এগুলা করতে হবে, এগুলা মান্য করে যেতে হবে। শোনার পরও যদি না মানি তাহলে সে প্রাপ্ত হয়ে যাবে, বুঝতে পারছেন। আর আমার একটা পরামর্শ হলো, এই কদিনে কোরআন মাজিদ খুব বেশি বেশি করে পড়বে। কোরআন মাজিদ তেলাওয়াতটা খুব বেশি বেশি করে করবে। রাতে ঘুমে থেকে উঠে 1-8 ঘন্টা পড়তে শুরু করুন। জীবনে কোনোদিন পড়েছেন? কোরআন পড়া সবাই জানে, কুলহু সূরাটা সবাই জানে, মানে সবাই কোরআন পড়তে জানে। ইন্না তাইনাটা সবাই জানে, ফালাক নাস সবাই জানে। এই ছোট ছোট সূরাগুলো পড়লে তাহলেই তো কোরআন পড়া হয়ে গেল। সাধারণ মানুষের জন্য আমি অনুরোধ করছি যে জীবনে কোনোদিন কি এরকম ঘটেছে যে জন্ম থেকে নিয়ে পর্যন্ত যে হ্যাঁ হঠাৎ করে আপনার এরকম হয়েছে যে কঠিন অসুখ হয়ে গেল, টোটো ভাড়া করে চললাম হাসপাতালে, অমুক জায়গায় চললাম, রাত 12টা হোক 13টা হোক, কোনো অসুবিধা নাই, চললাম, এরকম বারাহা হয়েছে? জীবনে কোনোদিন একদিন এরকম হয়েছে কোনো মহিলা পুরুষের যে আমি হঠাৎ করে উঠে জেগে গেলাম, আমি উযু বানিয়ে এসে 2 রাকাত সালাত পড়ে কোরআন পড়তে লাগলাম, সূরা কুল 1000 বার পড়লাম, 100 বার পড়লাম, 200 বার পড়লাম? এরকম জীবনে যদি একদিনও না হয়ে থাকে তাহলে ধিক শতধিক এরকম করবেন। কোরআন পড়াটা কত দামি জিনিস তা কি বলবো। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে মহানবী বলেন, ইকরাউল কুরআনা, কোরআন মাজিদ তোমরা পড়ো, প্রতিদিন পড়ো, দৈনন্দিন জীবন। তোমরা আহার করছো প্রতিদিন, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছো, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছো, এটা বেশ সুন্দরভাবে চলাফেরা করছো। আর একটু গরম হলে ফ্যান চালাচ্ছ, এটা সুবিধা বোঝো। আর কবরে গিয়ে কি কঠিন জায়গাকে বলবো ভাইরা আমার, সেই জায়গাতে কি করে সুখের হবে তার জন্য চিন্তা ভাবনা কেন নেই। অতএব ইকরাউল কুরআন, আজ থেকে তওবা করে কোরআন মাজিদ মাঝে মধ্যে পড়ো, রাতে উঠে পড়ো, জেগে জেগে পড়ো। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। মহানবী বললেন, কোরআন পড়ো রে, কোরআন এমন একটা কাল কিয়ামতের মাঠে শক্তি আপনাকে জোগাবে, জান্নাতে যাওয়ার একটা সুযোগ সুবিধা করে দেবে। কি বলবো, আপনার কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন আপনার পক্ষে সাক্ষী নিয়ে জান্নাতে নিয়ে যাবে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। কোরআনে পক্ষপাতিত্ব করে জান্নাতে নিয়ে চলে যাবে, সুপারিশ করে। পৃথিবীতে একটা সুপারিশ করার লোক নাই। সেই জিনিসটাকে একজনও পড়েননি, পড়বেন এখন থেকে। আর একটা কি, আর একটা সিয়াম। সিয়াম এমন একটা জিনিস, এত শক্তিশালী বলধার ইবাদত, কি বলবো। সিয়াম এমন একটা, রোজা এমন একটা ইবাদত, এর বিকল্প কোনো ইবাদত নাই। হাজার হাজার ইবাদত আছে, এর থেকেও পাওয়ারফুল ইবাদত আছে দান খয়রাত করা। এর চেয়েও ভালো ইবাদত আছে সালাত। সালাত না থাকলে সবগুলাই বাদ। কিন্তু তবু সিয়াম এমন একটা
ইবাদত। মহানবী বললেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিয়ানি লিল আবদে, সিয়াম আর কোরআন, রোজার কোরআন এমন দুটো জিনিস, ইয়াশফিয়ানি লিল আবদে, বান্দার জন্য পক্ষপাতিত্ব করে কাল কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাবে। এই দুটো জিনিস জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই দুটোকে আপনি জীবনে কোনোদিন বলেন যে আজ থেকে এই দুটো শিখবই আমার, এটা অনুরোধ রাখছি প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে, যে করতেই হবে না। আর সিয়ামকে হযরত একদিন উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে একটি আমল করার জন্য পেশ করেছিলেন। কি বললেন? বললেন আল্লিমনি ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা। মহানবীর কাছে বললেন যে আল্লিমনি, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, ইজা আমিলতুহু, যেটা আমল করলে, যে কাজটা করলে দাখালতুল জান্নাতা, ডাইরেক্ট আমি জান্নাতে পৌঁছে যাব। মহানবী খুব এই প্রশ্নটার উত্তরে খুব খুশি হলেন এবং চিন্তা ভাবনাও করলেন কি করা যায়। এমন একটা প্রশ্ন করেছে, একটাই আমল শিখিয়ে দিতে হবে আর সেটা করলে যেন জান্নাত যায়, দুটো তিনটি নয়, বিরাট ব্যাপার। তখন মহানবী বললেন আলাইকা বিসসাওমি, তুমি নফল রোজাগুলো বেশি বেশি করে করো। ফরজ তো করোই, নফল রোজাগুলোও, নফল সিয়ামগুলোও তুমি ছাড়বে না, তুমি মৃত্যু হতে দেরি জান্নাত যেতে দেবে না। দেখলেন নফল রোজা আপনারা করা করেছেন। এই মাসে যে নাসাই হাদিসে আমি বলেছিলাম আগের খুতবায় যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ্জা মাসে রোজা রাখুন। কজন ভাই বোন রেখেছেন? রাখবেন, এটা অনুরোধ রাখছি। অসহায়ের জায়গায় সহযোগিতা করবেন, এই রোজায় এমন একটা জিনিস, সেজন্য রোজার জন্য কোনো ইয়ে নাই। রোজা সত্যিকার রোজা এমন একটা জিনিস, কোরআন রোজা, এই দুটো কোনো বিকল্প নাই, এই দুটোকে হাতছাড়া করবেন না। খুব মহাব্বতের সঙ্গে এটাকে কোরআন পড়বেন আর রোজাগুলো করবেন মাঝে মধ্যে। এই রোজা, নফল রোজা তো আপনার জরুরি নয়, না করলে গুনাহ হবে না, কিন্তু আপনি সুস্থ শরীরে 3 বার আহার করছেন আল্লাহ, আর জীবনে কোনোদিন করেননি, এই আশ্চর্য, এইভাবে মরে চলে যাচ্ছেন, আশ্চর্য ব্যাপার। এগুলো করবেন। শরীরের জাকাত, এটা প্রতিটা জিনিসের জাকাত আছে। আপনার দেহের জাকাত জীবনে দিয়েছেন? দেননি, তাই কালকে দিয়ে দেন, আগামীকাল রাখুন, নিজে রাখুন, নিজের অল ফ্যামিলিকে রাখাবার প্রচেষ্টা নেই, সেগুলোও আপনি নাকি পেয়ে যাবেন। তাইলে বোঝা গেল, আমি ওই জন্য পরামর্শ দিচ্ছি যে কোরআন মাজিদটা বেশি বেশি করে পড়া আর নফল সিয়াম গুলা মাঝে মধ্যে রাখা। সবগুলাই রাখতে হবে তার কোনো মানে নাই, মাঝে মধ্যে রাখুন, অবশ্যই রাখবেন। কেননা এই আর তারপর তাসবিহ তাহলিল করুন বেশি বেশি করে। সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার পড়ুন, সুবহানাল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম 100 বার পড়ুন, রাব্বিল ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর 100 বার পড়ুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম 100 বার পড়ুন। এই যে 500 বার হয়ে গেল, 5 বার 5 5 2500 হয়ে যাবে যদি পড়তে পারেন। এই তো কদিনকার কথা বলছি আমি, আইয়ামে তাশরিক থেকে আজ এই কটা দিন, 1 সপ্তাহের মধ্যে, তারপরে কমিয়ে দেবেন, এখন বাড়িয়ে দেন। আহাব্ব বলা হয়েছে সব থেকে বেশি নাকি কোয়াইতে হবে 10 দিন, কেননা এই 10 দিন প্রচন্ড ভালো আল্লাহর কাছে মনোনীত দিন। আজ দান খায়রাত করবেন এই সময়, আর তাকবীরটা খুব বেশি বেশি করে উচ্চারণ করবেন, জোরে জোরে পড়বেন বাড়িতে তাকবীর, বাড়িতে, মাঠে ঘাটে, রাস্তায়, মসজিদে, যেখানে পাবেন তো এই তাকবীরটা সচরাচর নিজেও বলবেন, অপরকেও বলাবার প্রচেষ্টা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ গুণের অধিকারী করবেন ইনশাআল্লাহ রাজি। কেননা দুটো একটা রোজার কথা বলছে, তুরাজুল আমালু ইয়ামাল ইসনাইনি ইয়ামাল খামিস। মহানবী বলছেন তুরাজুল আমালু, আমার আমলটাকে পেশ করা হয়, তুরাজুল আমালু ইয়ামাল ইসনাইনি ইয়ামাল খামিস, বৃহস্পতিবারের দিন আর সোমবারের দিন, সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ হয়। কার কাছে? মহান আল্লাহর কাছে।
7 আসমানের উপরে একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। যারা সোমবারে আর বৃহস্পতি রোজা রাখে তাদের রিপোর্টটা পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। যে শাবান মাসে বেশি রোজা রাখে, ওই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তাই মহানবী বলেন, আমার ইচ্ছা আমি ভালোবাসি আমার আমল যেন সিয়ামের অবস্থায় আল্লাহর কাছে পেশ হয়। কাল কিয়ামতের মাঠে রিপোর্ট দেওয়া খোলার সময় যেন দেখতে পাই যে এ সিয়াম পালন করেছিল, এমন ইসনাইনে এমন খামিসের দিন, এটা যেন আমি বুঝতে পারি, আমি যেন আল্লাহর কাছে পেয়ে যাই। এটা মহানবী বললেন। তাহলে দেখুন, সহিহ তিরমিজিতে হাদিসটা 747 নম্বর এবং শামাইলে এই হাদিসটি 259 নম্বর। তাহলে শাবান মাসে সারা বছরের রিপোর্ট পেশ হয়। ওই জন্য মহানবী শাবান মাসটা প্রায় দিনটাই রোজা রেখেছিলেন, 2-4 দিন বাদে পুরো মাসটাই প্রায় রেখেছিলেন। আর 4টি কথা আল্লাহ নবী কোনো সময় ছাড়েননি। লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী ছাড়েননি। লাম ইয়াকুন এদাহুল্লাহ নবী সাল্লাল্লাহু সিয়ামে আশুরা, মুহররম মাসে 2টো রোজা, 1টা রোজা বা 2টো রোজা তিনি ছাড়েননি। ওয়াল আশরে, আর এই জিলহজ্জা মাসের 1 থেকে 9 পর্যন্ত। বা সালাসাত আইয়াম, আর প্রত্যেকটা মাসের 13-14 আইয়ামে বিজের সালাত। বা কাবলাল ফজরে আর রাকাতানে কাবলাল ফজরে, ফজরের আগে 2 রাকাত সালাত। এই 4টি মহানবী ছাড়েননি। তাহলে বোঝা গেল মহানবী খুব যত্নবান হয়ে এগুলো পড়ে। নাসাইতে হাদিসটি 2416 নম্বর এবং আহমদ এবং আবু দাউদের হাদিসটা রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইগুলা মহানবী এত দূর করেছেন, তার জন্য তিনি ভালো জায়গায় পৌঁছে গেছেন। আমরাও সেগুলা করব। শরীর এমনি আছে, এই শরীর থাকবে না, সমস্ত পোকামাকড়ে খেয়ে নেবে কবরে যাওয়া মাত্র। আর যদি এই রোজা রাখা হয়, ঢাল স্বরূপে সে গোতা মারবে যে কোরআন পড়েছিল আমাকে শয়নকালে, রোজা রেখেছিল, খবরদার ছোট এখান থেকে। সাপ আসবে, সাপ আসতে পারবে না, ঢালের মতো দাঁড়িয়ে যাবে, ঢোকার ক্ষমতা হবে না। কোরআন এসে সামনে দাঁড়িয়ে যাবে, আল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন তাকে দলিল হিসাবে আক্রমণ করবে, সাপ ঘুরে চলে যাবে, আর জায়গা পাবে না। যার জন্য জান্নাত তার অবধারিত, সেই জন্য কোরআন মাজিদ পড়া আর নফল সিয়াম অধিক মাত্রায় করা, এই দুটো কাজটা খুব বেশি বেশি করে করবে। আর বলা হয়েছে আল হজ্জ আরফাতুন, হজ্জ আরফাতি, আরফাতি হজ, এবং সেটা কালকে। সেজন্য কালকের দিনটা কিন্তু খুব মারাত্মক দিন। এই দিনটা আপনি যা চাইবেন তা পেয়ে যাবেন, যা চাইবেন। ওখানে হবে 2.5 ঘন্টা পর সূর্য অস্তমিত হয়, আমাদের 2.5 ঘন্টা আগে ডুবে যাবে। তাহলে মাগরিব থেকে এসা পর্যন্ত এই সময়টা আপনি দোয়া করবেন, যে দোয়াটা করবেন কবুল হবেই হবে, 100% গ্যারান্টি। আসর থেকে নিয়ে এসা পর্যন্ত এই টাইমটা আমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ। বছরে 1 দিন, 2 দিন হবে না, এটা বছরে 1 দিনে, সেটা কাল। সেটা কাল আসর থেকে নিয়ে এসা পর্যন্ত কেউর সাথে কোনো কথা বন্ধ করে রাখবে, কোন রকমের কথা হবে না। শুধু আল্লাহ বিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকবেন আগামীকাল। আর যা দুনিয়া যদি আপনি চান তাও আল্লাহ দেবেন, আর যদি পরকাল চান সেটাও হবে। আপনার যেটা ইচ্ছা কাল চেয়ে নেবে। একটা অনুরোধ রাখলাম, লাইসাল ঈদ তাযায়্যানা বিজিনাতিল দুনিয়া। হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল ঈদ তাযায়্যানা বিজিনাতিল দুনিয়া। প্রাকৃতিক পক্ষে ওর ঈদ হলো না, ওর ঈদ নয়, ওর খুশি নয়, ওর আনন্দ নয়। ওই ব্যক্তির তাযায়্যানা বিজিনাতিল দুনিয়া, দুনিয়াদারি করে দিনদারিকে প্রাধান্য না দিয়ে
দুনিয়াদারিকে প্রাধান্য দিল, প্রকৃতপক্ষে তার ঈদ হলো না। ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা, ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাদিল তাকওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই ওর আনন্দ হলো, ওর ঈদ উদযাপন করা হলো শরীয়তে সম্মত। কে বেজাদিল তাকওয়া, পরেজগার হয়ে যে ব্যক্তি বেশি পরেজগার হয়ে ঈদগাহে ময়দানে যেতে পারলো, সেই প্রকৃতিপক্ষে ধন্য, শত ধন্য, সুনাম ধন্যের পাত্র ওই মহান ব্যক্তি। লাইসাল ঈদু লিমান তাবাখারা বিল উদ, ওই ব্যক্তির ঈদ হলো না, আনন্দ হলো না। তাবাখারা বিল উদ, আগরবাতি জ্বালিয়ে, ধূপ ধূপ দিয়ে, আতর গোলাপ মেখে সুন্দর পরিচ্ছদ পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে গেল। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লা ইয়াউদ, নিশ্চয়ই নিশ্চয়ই ওর আনন্দ হলো, ওর ঈদ হলো, ওর খুশি হলো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো। লেমান, ওই মহান ব্যক্তি, লেমান তাবা, যে পাপ থেকে মুক্তি পেল, তওবা করলো, ওয়া লা ইয়াউদ, আর ওই পাপ জীবনেও আর করবে না, এরকম প্রতিশ্রুতি নিল, ওই ব্যক্তি ধন্য, শত ধন্য, সুনাম ধন্যের পাত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে কত কাজ আমাদের এর মধ্যে করতে হবে। আর গত খুতবা, তার আগে খুতবাও বলা আছে যেগুলা, সেগুলাও এর মধ্যে সামিল করে নেবেন, সেগুলাও করে নেবেন। তবে কিছু কিছু জিনিস যেগুলা উদ্বৃত্ত আছে, সেগুলা ঈদগাহে নামাজের সালাতের পর এসে করবেন, ওই 3 দিনের মধ্যে। যেমন গোপ কাটা, নখ কাটা, এগুলা সালাতের আগে হবে না, এগুলা সালাতের পর হবে। ঈদুল আজহার নামাজ পড়ার পর, কোরবানি দেওয়ার পর, খাওয়া দাওয়ার পর, তারপর নখ কাটবেন, বা 3 দিন 3 রাত পর্যন্ত এখনো সময় আছে, এর মধ্যে ওগুলা করবেন। তার আগে করলে গুনাহ হবে, খুব সাবধান। সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে প্রতিপালক, আমাদেরকে যারা আমরা এই সমস্ত করণীয় এবং বরণীয়, বর্জনীয় এবং করণীয় যা কিছু শুনলাম, সেগুলো তার উপরে আমল করার তৌফিক দান করো। আর যেগুলো বর্জন করার কথা হলো, তাকে বর্জন করার শক্তি আমাদের জুগিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।